আবারও দেশের খবর। রংপুর ৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, আপনি যেখানে আছেন সেখানে নেতাকর্মীরা কি বলছেন এবং রিটার্নিং কর্মকর্তা কি বলছেন, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর ফল ঘোষণার পর রংপুর ৪ এবং রংপুর ৬ আসনে ভোট পুনর্গণনা আবেদন করা হয় গত পরশুদিন। এরপরে কিন্তু আমরা রংপুর ৪ আসনে দেখেছি গতকাল মহাসড়ক অবরোধ করা হয়েছিল এবং আজ দুপুর ১২টা থেকে রংপুর ৩, ৪ এবং ৬ আসনের বিএনপি যে প্রার্থী এবং বিএনপি নেতাকর্মীরা সবাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করেছেন যে এই ৩ আসনের ভোট পুনর্গণনার। এই ভোট পুনর্গণনার আবেদন পেয়ে জেলা প্রশাসক কিন্তু জানিয়েছেন যে রংপুর ৪ এবং ৬-এর আবেদন তিনি নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করেছেন এবং রংপুর ৩-এর আবেদন তিনি আজ গ্রহণ করেছেন। রংপুর ৩-এর প্রার্থী শামসুজ্জামান শামু তিনি আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে তিনি আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর আবেদনপত্রটি পাঠাবেন। আমরা কথা বলতে চাই রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং রংপুর ৬ আসনে যে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন সাইফুল ইসলামের সাথে। আপনাদের মূলত অভিযোগগুলো কি কি, কোন কোন অভিযোগের প্রেক্ষিতে আপনারা ভোট পুনর্গণনা চাইছেন? ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করেছি। প্রায় ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগের জন্য যে কারণ যে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং একটা ফ্রি ফেয়ার একটা নির্বাচন, এই নির্বাচনের আস্থা রেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমাদের দল থেকে মনোনয়ন পেয়েছি। আমরা রিটার্নিং অফিসার কর্মকর্তা এবং নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আমরা নির্বাচনের আগেই প্রস্তুতি নিয়েছি এবং তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সবার সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে নিশ্চিত করেছে যে ফ্রি ফেয়ার এবং কোনো প্রকার দুর্নীতি হবে না, কোনো প্রকার নির্বাচনের ঘিরে কোনো ষড়যন্ত্র হবে না। আমরা সেই বিশ্বাসে নির্বাচনের শেষ পর্যন্ত আমরা নির্বাচনের মাঠে কাজ করেছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক কলেজ, মাদ্রাসা এবং স্কুল থেকে যে তালিকা দিয়েছে, তালিকার বাইরে থেকে যারা থেকে নাম নিয়ে ওনারা তাদের একটা দলের একটা সদস্য কর্মী যারা তাদেরকে বাছাই করে তাদেরকে মিঠাপুকুর উপজেলা ট্রেনিং করে নির্বাচনের 2 দিন আগে তাদেরকে নিয়োগ দিয়েছে। আপনার আসনের ভোটের পার্থক্য কত এবং মূল কি কারণ ভোট গণনা চাওয়া? আমার ভোটের পার্থক্য 1971 ভোট পার্থক্য। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের গোলসিল যেটা আছে, আমার যারা ভোটার, যারা ধানের শীষ প্রতীকে ভোট দিতেছে তাদেরকে গোলসিল সরবরাহ করেছে এবং ভোট যখন কাউন্ট করা হয় তখন আমাদের এজেন্টদেরকে ভয় দেখিয়েছে আপনার গ্রেপ্তার করা হবে। এই বলে তারা আমার ভোটারের যে পরিমাণ 110টা করে এবং ওদেরকে 80টা করে বান্ডিল করে এইটা আমার ওদের কাউন্ট করে তাদের বেশি দেখাচ্ছে। তাদের মাঠে এবং এলাকায় জনগণের মধ্যে যে তাদের যে ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি ছিল না, তাদের কোনো অর্গানাইজ ছিল না, তারা কিভাবে আমরা কথা বলছিলাম রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সাথে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক তিনি রংপুর ৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এছাড়াও কিন্তু রংপুর ৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন এমদাদুল হক ভরসা এবং রংপুর ৩ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। তারা সবাই যে অভিযোগটি করেছে মূলত বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো, জেলা প্রশাসন জামাত জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, এমন অভিযোগও তারা করেছেন। এই সমস্ত অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক কিন্তু তেমন কোনো মন্তব্য করেনি, তবে বলছেন যে তাদের ভোট পুনর্গণনার আবেদন সেটি তারা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য তারা গুরুত্ব নিয়ে কাজ করছেন। ইমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।